টাকার অভাবে আটকে আছে ডোনাল্ড ট্রাম্পের ভাস্কর্য। কি বিশ্বাস হচ্ছে না? ঘটনা কিন্তু সত্যি। তাহলে চলুন জেনে আসি ঘটনার পেছনের ঘটনা। বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, ক্রিপ্টো পেমেন্ট বিরোধের জেরে আটকে আছে ডন কলোসাস নামের ট্রাম্পের অতিকায় সোনালী মূর্তি স্থাপন। ৮ ফেব্রুয়ারি রোববার প্রকাশিত রিপোর্টে এএফপি বলেছে, ২০২৪ সালের জুলাইয়ে নির্বাচনী প্রচারকালে হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যে মুহূর্তে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ধরেছিলেন, সেই দৃশ্যকে ভিত্তি করে তৈরি হয়েছে বিশাল এক ব্রোঞ্জ ভাস্কর্য। ২৭২০ কেজি ওজনের ভিত্তির ওপর স্থাপন হলে ভাস্কর্যটির উচ্চতা হবে দোতলা বিল্ডিংয়ের সমান। মাত্র ৪.৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মূর্তিটির উদ্যোক্তা সে সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক এবং কয়েকজন ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী। এর মধ্যে প্রায় বছরখানেক আগে মূর্তিটি নির্মাণ শেষ হয়েছে। তবে ভাস্কর অ্যালান কট্রিল এখনও পুরো পারিশ্রমিক পাননি বলে ডন কলোসাসকে ফেলে রাখা হয়েছে স্টুডিওতে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের জেন্সভিল শহরের ভাস্কর্য নির্মাতা অ্যালান কট্রিল এর আগে অন্তত ১৭ জন মার্কিন প্রেসিডেন্টের ভাস্কর্য নির্মাণ করেছেন। যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে থাকা থমাস এডিসনের ভাস্কর্যটিও তারই তৈরি। ট্রাম্পের এই প্রকল্প নিয়ে বিশেষভাবে উচ্ছ্বসিত ছিলেন কট্রিল। তিনি জানান, ট্রাম্পের ভাস্কর্য বানাতে গিয়ে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল ঠিকঠাক মতো তার চুল বানানো। ১৫ ফুট উচ্চতার ব্রোঞ্জের এই মূর্তিটি কেন এখনও স্টুডিওতে পড়ে আছে, সেই প্রশ্নের জবাবে ৭৩ বয়সী অ্যালান কট্রিল বলেন, পুরো পাওনা বুঝে না পেয়ে এটা ডেলিভারি দেওয়া আমার জন্য বোকামি। তার দাবি, এখনও পাওনা প্রায় ১ কোটি টাকা। তার অভিযোগ, ভাস্কর্য তৈরির দায়িত্ব পাওয়ার পর ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীরা তাকে না জানিয়ে এই শিল্পকর্ম ব্যবহার করে প্যাট্রিয়ট নামের ক্রিপ্টোকারেন্সি প্রচার শুরু করেন। প্যাট্রিয়ট এমন একটি কয়েন যার নিজস্ব কোনো মূল্য নেই, কিন্তু এটি মূলত জনপ্রিয় কোনো ঘটনা বা ট্রেন্ডকে কাজে লাগিয়ে মানুষের আগ্রহ টানার মাধ্যমে কমিউনিটি তৈরি করে এবং কল্পনার উপর ভিত্তি করে সেটির দাম বাড়াতে থাকে। ক্রিপ্টোকারেন্সি ব্যবসার সঙ্গে ট্রাম্প পরিবারের সম্পর্ক অনেক পুরনো। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে গর্ব করে বহুবার ক্রিপ্টো ম্যান বলে আখ্যায়িত করেছেন। I'm a big crypto person. I'm the one that probably helped crypto more than anybody because I believe in it. তার সঙ্গে ক্রিপ্টো ব্যবসায়ীদের এই ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ব্যাপক স্বার্থ সংঘাতের অভিযোগ আছে। ব্লুমবার্গ নিউজের হিসাব অনুযায়ী শুধু ডিজিটাল সম্পদ থেকে গত বছর ট্রাম্প পরিবারের সম্পদ বেড়েছে প্রায় $১.৪ বিলিয়ন। বাংলাদেশি টাকায় এটা ১৪,৬০০ কোটি টাকা। জি, ঠিক শুনেছেন, মাত্র ১৪,৬০০ কোটি টাকা। ২০২৪ সালের নভেম্বর মাসে বাজারে আসা প্যাট্রিয়ট কয়েনটি ট্রাম্পের সমর্থকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছিল, আর সে মাসেই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। কিন্তু এই উচ্ছ্বাস খুব বেশি দিন থাকে নাই। সত্য বলতে মানুষের আগ্রহ কর্পূরের মতো উবে যায়, কারণ জানুয়ারিতে শপথ নেওয়ার ঠিক আগে ট্রাম্প নিজের নামে একটি নতুন ক্রিপ্টোকারেন্সি চালু করেন। ফলে ডন কলোসাস ভাস্কর্য উন্মোচনের পরিকল্পনাও মুখ থুবড়ে পড়ে। এমনকি ট্রাম্প নামের ক্রিপ্টোর দাম আকাশে চড়তে থাকে আর পড়তে থাকে প্যাট্রিয়টের দাম। কয়েনটি এখনও লেনদেনে থাকলেও এর মূল্য ৯৫% বেশি কমে গেছে। ক্রিপ্টো উদ্যোক্তাদের স্বপ্নের এই প্রকল্পটি এখন টাকা পয়সার জটিলতায় আটকে আছে। বিষয়টি বোঝাতে এফপি রিপোর্টে পার্গেটরি শব্দ ব্যবহার করা হয়েছে। এটি দিয়ে আসলে স্বর্গ এবং নরকের মাঝের কোনো স্থান বা প্রায়শ্চিত্ত করার নির্দেশ করে। ক্রিপ্টো দুনিয়া কত অনিশ্চিত এবং অস্থির, এমনকি যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে, তার সার্থক উদাহরণ এটি। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে থাকা প্রভাবশালী মহলের লেনদেন যে কতটা অস্থির এবং খামখেয়ালি, তারও একটা ক্লাসিক কেস স্টাডি।